কতকাল এই পানির মধ্যে আমাকে ভেসে থাকতে হবে? আমি তো আর পারছি না। আমার সারা শরীর অবশ হয়ে আসছে। রোদ বৃষ্টি ঝড়ে আমার গা একেবারে জ্বলে যাচ্ছে। আমাকে রক্ষা করো প্রভু। কি ব্যাপার জলপদ্ম, তুমি এভাবে কাঁদছো কেন? না কেঁদে আমার তো আর কোনো উপায় নেই পাখি। আমার দুঃখের কোনো শেষ নেই। আমি বড্ড অসহায়। বাবা, কি হয়েছে বলবে তো? যদি তোমার দুঃখের কথা আমাকে না বলো, তাহলে আমি কি করে বুঝবো তোমার দুঃখ? সত্যি তুমি শুনবে? শুনবে আমার করুণ কাহিনী? ঠিক আছে, তাহলে শোনো। মেরো না, আমাকে মেরো না মা। আমি আর সইতে পারছি না। মরে গেলাম। কি তীব্র ব্যথা, অসহনীয় যন্ত্রণা মা। মারো মা, ওকে আরো মারো। মারতে মারতে আজ ওকে মেরে ফেলো। বেশ কয়েকদিন ধরে খুব ঘুরে বেড়াচ্ছিল, আজকে ওকে মজা দেখাবো। সত্যি করে বল, হাতের বালা জোড়া কোথায় রেখেছিস? আমি জানি ওইটা তুই চুরি করেছিস। তুই ছাড়া এটা কেউ নেয়নি। মা, আমি সত্যি বলছি, আমি চুরি করিনি। আমি বালা জোড়ার দিকে তাকাইওনি মা। আমার সোনা দানার প্রতি কোনো লোভ নেই। চুপ, মিথ্যে কথা বলছিস। আমার চোখের সামনে জিনিস হারালো আর তুই বলবি কিছুই জানিস না? মা, ওর চোখের চাহনি দেখো না, চোরের মতো চুপচাপ বসে থাকে সারাদিন। আমি আগেই বলেছিলাম ওর ওপর নজর রাখো। দিদি, তুমি কেন এমন বলছো? আমি তো তোমার জন্যই কাজ করি, তোমার জামা ধুই, তোমার চুল আঁচড়াই। তুমি জানো আমি এমন কিছু করতেই পারি না। তুই ভালো করেই জানিস সেই বালা সোনার ছিল। ওটা আমার বাবার দেয়া শেষ স্মৃতি। ওটা হারানোর পর আমার বুকটা ফেটে যাচ্ছে। আমি জানি মা, তাই তো বলছি আমি নেইনি। আমি খুব ভালো করে জানি ওই বালাটা তোমার বাবা তোমার বিয়েতে উপহার দিয়েছিলেন। তোর মুখে আমি আর একটি শব্দও শুনবো না। আজ থেকে তুই আর এ বাড়িতে পা রাখবি না, চোর মেয়ে। মা, আমাকে তাড়িয়ে দিও না। আমি কোথায় যাব? আমার তো কেউ নেই। তোর মুখ দেখে আমার গা জ্বলে। যা, বের হয়ে যা আমার চোখের সামনে থেকে। তোকে যেন আর কখনো না দেখি। বাবা মারা যাওয়ার পর এ বাড়িতে আমাকে রেখে গিয়েছিলেন। বলেছিলেন তোমাকে আমার দেখাশোনা করতে, আর তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ। আমি কোথায় যাব মা? তুই কোথায় যাবি সেটা আমি কি করে জানবো? এই বাড়িতে থাকবি, খাবি, আবার আমার গয়না চুরি করবি? এটা আমি হতে দিতে পারি না। একদম বেশ হয়েছে। এখানে আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবি তো মেরে একেবারে লাশ বানিয়ে দেব। যা, এখনই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। মা, মা, তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে মা? সৎ মায়ের এমন অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না। কি হয়েছে বিনি? এখানে একা একা বসে কাঁদছো কেন? নিশ্চয়ই তোমার সৎ বোন তোমাকে আবার মেরেছে, তাই না? মার খেতে খেতেই তো পুরো জীবন কেটে গেল। জানি না কখনো একটু সুখের মুখ দেখবো কিনা। শোনো শোনো শোনো, আমাদের রাজপুত্রের বিয়ের জন্য স্বয়ম্বর সভার আয়োজন করা হয়েছে। যাদের বয়স 20 বছরের নিচে তারা যেন সসম্মানে উপস্থিত থাকে। সেখান থেকে তার ভবিষ্যৎ স্ত্রীকে রাজপুত্র পছন্দ করে নেবেন। শোনো শোনো শোনো। বিনি, শুনেছো? তোমার সুখী জীবন দেখার সময় এসেছে। এই সুযোগটা তুমি কাজে লাগাও। কি বলছো তুমি সুখ পাখি? আমি তো তোমার কথার আগা গোড়া কিছুই বুঝছি না। শুনতে পারছো না? আমাদের রাজপুত্র সুন্দরী একটি মেয়েকে চাইছেন, আর তোমার চেয়ে সুন্দরী কোথাও কেউ নেই। যাও, তুমি স্বয়ম্বর সভায় অংশগ্রহণ করো। আমি সেখানে গেলে একবার যদি মা জানতে পারে, তবে তিনি আমাকে মারতে মারতে মেরেই ফেলবেন। এটাই তোমার জীবনের শেষ সুযোগ।
একবার যদি রাজপুত্র তোমায় পছন্দ করে নেন, তুমি রাজ্যের রানী হবে এবং সুখে থাকবে। জানি না, আমি সত্যি জানি না আমি কি করব। কি আর করবে, বাড়ি ফিরে স্বয়ংবরের জন্য প্রস্তুতি নাও এবং সেখানে অংশগ্রহণ করো। আমি রাজ্যের সবচেয়ে সুন্দরী মেয়েকে আমার ছেলের যোগ্য বউ বানাবো। সে গরিব ঘরের মেয়েও হতে পারে, কিন্তু শুধু ভালো মেয়ে হতে হবে। রাজকুমার, তুমি চুপচাপ বসে আছো কেন? তোমার কোনো আপত্তি নেই তো? না বাবা, এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই। তোমরা আমার জন্য যে মেয়ে পছন্দ করবে আমি তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করব। দেখলে আমার ছেলেটা কত লক্ষ্মী। রক্ষীরা, কে কোথায় আছো? যাও, খুব ভালো করে রাজ্যে সবার মধ্যে ঘোষণা করে দাও যে আমাদের রাজপুত্রর বিয়ে হতে চলেছে, আর এই উপলক্ষে স্বয়ংবর সভার আয়োজন করা হবে। ঠিক আছে মহারাজ, আমি পুরো রাজ্য জুড়ে এখনই ঘোষণা করে দিচ্ছি। ও মা, কোথায় গেলে? দেখো কি অদ্ভুত ব্যাপার, বালাজোড়াই ঘরের মধ্যেই ছিল। হ্যাঁ রে, মেয়েটাকে শুধু শুধু গায়ে হাত তুলেছি। না না, উচিত হয়নি। এক কাজ করি, ওকে বলে দে বালাগুলো আমরা খুঁজে পেয়েছি। মেয়ের জন্য তো দরদ একেবারে উথলে উঠছে। বালাগুলো পাওয়া গেছে, সেগুলো তুমি তুলে রাখো, আর ওকে কিছুই বলতে হবে না। তুই একদম ঠিক বলেছিস। মাঝে মাঝে এরকম দু একটা উচিত শিক্ষা দিতেই হয়। মা, মা, কোথায় গেলে? দারুণ একটা খবর নিয়ে এসেছি। এতক্ষণ কোথায় ছিলি হতচ্ছাড়ি? সারা দিন শুধু এপাড়া ওপাড়া ঘুরে বেড়ানো। বিশ্বাস করো মা, আমি কোথাও যাইনি, নদীর পাড়েই বসেছিলাম। তখনই হঠাৎ পুরো রাজ্য জুড়ে ঘোষণা শুনলাম আমাদের রাজপুত্র বিয়ে করছেন, আর তাই স্বয়ম্বর সভার আয়োজন করা হবে। তাই নাকি? যাক, ভালোই হলো, আমার মেয়েটার কপাল খুলে গেল। এখন আমার নিতুর একটা ভালো ঘরে বিয়ে হবে। দেখবে মা, রাজকুমার আমাকে ঠিকই পছন্দ করবেন। আমি হলাম এই গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে। ও মা, তোমাকে একটা কথা বলতে চাই। আমি সেই স্বয়ম্বর সভায় যেতে চাই মা, দয়া করে আমাকে নিষেধ করো না। কত চাই বাদর মেয়ে, স্বয়ম্বর সভায় যে যেটা চাই। আয়নায় নিজের চেহারা একবার দেখেছিস? না না, তোর স্বয়ম্বর সভায় যেতে হবে না, ওখানে আমি যাব। তাছাড়া ওখানে পরে যাওয়ার মতো কোনো ভালো জামা কাপড় তোর নেই। আমার বিয়ে হয়ে গেলে তোমাদেরই তো ভালো হবে মা। তোমরা আমার সাথে কত খারাপ ব্যবহার করো। তুই আছিস বলেই বাড়িতে কোনো দাসীবাদী লাগে না। ঘরের কাজগুলো আমরা তোকে দিয়েই করাই। তুই যদি চলে যাস তাহলে ঘরের কাজগুলো কে করবে শুনি? তাহলে কি আমি সারা জীবন তোমাদের বাড়িতে দাসীবাদী হয়ে কাটাবো মা? যথেষ্ট হয়েছে, এখন আর কথা বাড়াস না। দয়া করে এখান থেকে বিদায় হ। তোর নিজের স্বপ্নের হলে কি হবে? ও কিন্তু দেখতে সত্যি অনেক রূপসী। একবার যদিও স্বয়ম্বর সভায় যায় তাহলে রাজপুত্র নিশ্চয়ই ওকেই পছন্দ করবে। ও, এই কথা, তাই তো? আমি ওকে কোনোভাবেই যেতে দেব না। এক কাজ করব, যেদিন অনুষ্ঠান হবে ওকে ঘরের মধ্যে তালাবদ্ধ করে রাখবো এবং তুমি আর আমি সেই অনুষ্ঠানে চলে যাব। দারুণ বুদ্ধি বের করেছিস তো। এক ঢিলে দুই কাজ হবে, সাপও মরবে না, আবার লাঠিও ভাঙবে না। ছেড়ে দাও, দয়া করে আমাকে ছেড়ে দাও। আমি ওই স্বয়ম্বর সভায় যেতে চাই। বিনি, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার দরজা খুলে দেব। যে করেই হোক তোমাকে ওই অনুষ্ঠানে পৌঁছে দেব।